আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। তার নেতৃত্বে ভারত গড়েছে অভিনব ডিজিটাল শক্তি, মহাকাশ গবেষণায় অর্জন করেছে নতুন সাফল্য, আর কোটি কোটি মানুষকে এনেছে উন্নয়নের পথে। তার শাসনের ১১তম বছরে তার ৭৫তম জন্মদিনে ফিরে দেখা ডিজিটাল ভারতের কাহিনী। ৭৫-এ পা দিলেন নরেন্দ্র মোদী, আর তার সরকার পা দিয়েছে ১১ বছরে। ভারতের গত এক দশকের যাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রযুক্তি, ডিজিটালাইজেশন, মহাকাশ গবেষণা ও অবকাঠামো উন্নয়নে বড় পরিবর্তন এসেছে। সরকার নানা উদ্যোগ নিয়ে দেশকে নতুন পর্যায়ে নিয়ে গিয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্যারিসে এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন, ভারত ১.৪ বিলিয়ন মানুষের জন্য খুব কম খরচে একটি শক্তিশালী ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। ডিজিটাল কমার্সকে গণতান্ত্রিক করা হয়েছে এবং এটি জাতীয় এআই মিশনের ভিত্তি। স্বাধীনতা দিবসে তিনি বলেন, আজ বিশ্বকে অবাক করছে ভারতের নিজস্ব ইউপিআই প্ল্যাটফর্ম। বিশ্বের ৫০% রিয়েল টাইম লেনদেন এখন একা ভারত করছে। কোটি কোটি যুবক যুবতী মুদ্রা যোজনার মাধ্যমে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে। কোটি কোটি মানুষ সরাসরি সুবিধা পাচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। গত ১০ বছরে প্রায় ২৫ কোটির বেশি দরিদ্র মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে এবং নতুন নিউ মিডল ক্লাস তৈরি হয়েছে। ডিজিটালাইজেশনের পাশাপাশি হাত ধরাধরি করে এগিয়ে চলেছে ভারতের কৌশলগত প্রযুক্তিও। ইন্ডিয়া এআই মিশন এবং ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের মতো উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি যেমন হয়েছে, তেমনি সেমিকন্ডাক্টর সেক্টরেও ভারত স্বপ্নের উড়ান দিয়েছে। সুপার কম্পিউটিং ও কোয়ান্টাম মিশনের সাফল্যই কৌশলগত প্রযুক্তিতে ভারতের জন্য এক ঐতিহাসিক মাইলস্টোন। জাতীয় সুপার কম্পিউটিং মিশন ২০১৫ সালে শুরু হয়েছিল। এখনো পর্যন্ত ৩৭টি সুপার কম্পিউটার বসানো হয়েছে। মোট শক্তি ৪০ পেটাফ্লপস। ২০০রও বেশি গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের ১০,০০০ গবেষক সুপার কম্পিউটার ব্যবহার করছে। একইভাবে জাতীয় কোয়ান্টাম মিশনও শুরু হয়েছে। এর জন্য ৬,০০৩ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এই মিশনের আওতায় ৪টি থিম্যাটিক হাব তৈরি হয়েছে। আইআইএসসি বেঙ্গালুরু, আইআইটি মাদ্রাস, আইআইটি বম্বে এবং আইআইটি দিল্লি। ৪৩টি প্রতিষ্ঠানের ১৫২ জন গবেষক কাজ করছেন কোয়ান্টাম কম্পিউটিং, যোগাযোগ, সেন্সিং এবং মেটেরিয়ালসে। চন্দ্রযান, মঙ্গলায়নের মতো মিশন স্পেস পাওয়ারের দিক থেকে ভারতকে বিশ্বের ৪র্থ স্থানে পৌঁছে দিয়েছে। শেষ ১০ বছরে মহাকাশ গবেষণায় ভারত ব্যাপক অগ্রগতি করেছে। ভারত এখনো পর্যন্ত ১৩২টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। স্পেস ভিশন ২০৪৭-এ ঘোষণা হয়েছে যে ২০৩৫ সালের মধ্যে ভারত নিজস্ব স্পেস স্টেশন করবে। ২০৪০ সালের মধ্যে মানুষ চাঁদে পা রাখবে। বর্তমানে ইসরো ৪.২ টন পর্যন্ত জিটিও স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে। আংশিক পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল এবং লকস্মিথন ইঞ্জিনও তৈরি হয়েছে। স্পেডেক্স মিশনে ভারত ডকিং, রিফুয়েলিং এবং পেলোড ট্রান্সফারের দক্ষতা দেখিয়েছে। ২০২৫ সালে নাসার সঙ্গে যৌথভাবে নিসার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। গগনযান কর্মসূচির জন্য ২০,১৯৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ভারতের প্রথম মানব মহাকাশ মিশন। চন্দ্রযান-৪ মিশনে চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহ হবে। ডিজিটাল ইন্ডিয়ার ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা, 5G ইন্টারনেট থেকে ইউপিআই, বাজার থেকে ব্যবসা, সবকিছু এখন হাতের মুঠোয়। ডিজিটাল সংযোগেও লাফিয়ে লাফিয়ে এগিয়ে গেছে মোদীর ভারত। ২০১৪ সালে ৯৩.৩ কোটি ফোন গ্রাহক ছিল। ২০২৫ সালে তা বেড়ে ১২২ কোটির বেশি হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারী ২৫ কোটির থেকে বেড়ে ৯৬ কোটিতে পৌঁছেছে। ব্রডব্যান্ড গ্রাহক বেড়েছে ১৫ গুণের বেশি। 5G সেবা এখন দেশের ৯৯.৮% জেলায় পৌঁছে গেছে। ভারত নেট প্রকল্প ২.১৮ লাখ গ্রাম পঞ্চায়েতের উচ্চ গতির ইন্টারনেট নিয়ে গিয়েছে। ইউপিআই আজ বিশ্বের ১ নম্বর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। জুলাই ২০২৫-এ এক মাসে ১৯.৪৬ বিলিয়ন লেনদেন হয়েছে। মোট মূল্য ২৫.০৮ লাখ কোটি। ইউপিআই এখন ৭টি দেশে চালু হয়েছে।
আধার ফেস অথেন্টিকেশন 200 কোটির বেশি বার ব্যবহৃত হয়েছে। কেওয়াইসি লেনদেন 2406 কোটির বেশি হয়েছে। বহু ভাষার দেশ ভারত, নানা ভাষা নানা মতের ভারতকে এক সূত্রে গাঁথার জন্য তৈরি হয়েছে ভাষিনী ইন্টারফেস। রেলের টিকিট বুকিং থেকে পুলিশ প্রশাসনের কাজকর্মে সাহায্য করছে ভাষিনী। ভাষিনী উদ্যোগ এখন 35টিরও বেশি ভাষায় কাজ করছে, 1600 AI মডেল ব্যবহার করছে। মানুষের সুবিধায় বিভিন্ন সরকারি সেবায় যুক্ত হয়েছে ভাষিনী। মোদী সরকারের এই সব উদ্যোগ প্রমাণ করছে যে ডিজিটাল দুনিয়ায় প্রযুক্তিতে গবেষণা এবং মহাকাশ অভিযানে ভারত দ্রুত বিশ্ব নেতৃত্বের দিকে এগোচ্ছে। কলকাতা টিভি।